আজকের এই গুরুত্বপূর্ণ দিনে আমার বক্তব্যের বিষয় হচ্ছে বর্তমান জামানায় বা বর্তমান সময়ের ফিতনা। আমরা এমন একটা জায়গায় বাস করি, এমন একটা সময়ের মধ্যে বাস করি। প্রথমে মনে রাখবেন, আমরা কিন্তু একটা সময়ের মধ্যে বাস করি। এই যে স্থান, জায়গা, এই সমস্ত জিনিস তো আছেই, কিন্তু সব কিছুর মধ্যে একটা সময়। তার জন্য বলছি যে আমরা সময়ের মধ্যে বাস করি। একটা সময় ছিল, যে সময় আমার নানা ছিল, আমার নানি ছিল, আমার দাদা ছিল, দাদু ছিল। এমন একটা সময়, যে সময় তারা নেই। আমাদেরও এমন একটা সময় আছে, এই সময়টা পার হলে আমরা থাকবো না, আবার নতুন কোন প্রজন্ম আসবে। তাই আমরা সময়ের মধ্যে বাস করি। তো আমরা এমন একটা যুগ, এমন একটা সময়ের মধ্যে বাস করছি, যেই সময়ে ফিতনার কোনো অভাব নেই। আর এই ফিতনার দ্বারাতে আমরা কত যে গুনার মধ্যে পড়ে যাই, তা আমরা গণনা করে শেষ করতে পারবো না। আজকের জামানায় আমাদের এত বড় দুনিয়া যেন ছোট হয়ে গেছে। আপনি 50 বছর আগে চলে যান, সেই জামানায়, সেই সময়কার মানুষ যারা এখন তাদের 60 বছর 70, তারা ভাবতে পারবে যে তারা যখন বাড়ির বাইরে কোথাও থাকতো, তখন তাদের যে মা বাপেরা তাদের খোঁজ খবর নেবে, এই প্রসেসটা বা এই রীতিনীতি ছিল না, বা কিভাবে নেবে তার কোনো প্রসেস ছিল না। বা কেউ যদি বাইরে থাকে, তাহলে তার খোঁজ খবর নেবে, সেই নেওয়ার মতো সুযোগটা ছিল না। বাড়িতে কেউ মারা গিয়েছে, কোনো খোঁজ খবর দিতে পারে, কোনো এমার্জেন্সি প্রয়োজন আছে, কিছু ভাবে না, কখন গিয়েছে, কখন ইচ্ছা হয়েছে চলে এসেছে। চিঠির মাধ্যমে হয়তো আজকে বলেছে, 1 মাস পর গিয়ে চিঠি গিয়েছে। তো সেই জামানায় দুনিয়া ছিল বড়, যদিও দুনিয়া কোনো বিস্তার লাভ করেনি। দুনিয়া ছিল সেই জামানায় বড়, আর এখন আমাদের হাতের মতোই হচ্ছে পুরো পৃথিবী। যেমন এর মাধ্যমে আমরা অনেক ভালো জিনিস উপভোগ করতে পারি, তেমন এর মাধ্যমে অনেক গুনার রাস্তা আমরা অনুভব করি সেখান থেকে। তো এই যে দুনিয়া, এত বড় দুনিয়া হাতের মধ্যে এলো কিসের মাধ্যমে এলো? সোশ্যাল মিডিয়া, মোবাইল, ইন্টারনেটের মাধ্যমে। আর এই ইন্টারনেটই হচ্ছে আজকের জামানায় সব থেকে বড় ফিতনা। এটা যদি ব্যবহার করতে আমরা জানি, তাহলে এর মাধ্যমে অনেক কিছু আমরা ফায়দা অর্জন করতে পারবো, উপকৃত হবো। আবার এটারও যদি আমরা অপব্যবহার করি, তাহলে এর মাধ্যমেও আমরা এত খারাপ নিম্ন পর্যায়ে চলে যাব যে অন্য কোনো রাস্তায় এতটা খারাপে আমরা যেতে পারতাম না। এই জন্য আজকের দিনের সবচাইতে বড় ফিতনা হচ্ছে ইন্টারনেট। তাছাড়া এটাকে আমাদের একটু ভালোভাবে ব্যবহার করা শিখতে হবে। আমি ইচ্ছা রেখেছি একবার ইন্টারনেটের অপব্যবহার নিয়ে কথা বলবো। আজকে আমার বক্তব্যের বিষয় সেটা না। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে ফিতনা। এই দুনিয়ায় চলার পথে আমাদের বহু ফিতনার সম্মুখীন হতে হয়। এই ফিতনা থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো, এবং এই সমস্ত ফিতনাগুলো কি, এগুলো আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। প্রথমে একটা হাদিস আমি বলে নিই আপনাদের সামনে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলছেন যে তোমাদের ততক্ষণ, তোমরা এমন একটা সময় পাবে, যে সময় এমন একটা যুগ আসবে, যেই যুগে ফিতনা, ইটের পরে ইট যেমন রেখে বাড়ি তৈরি করা হচ্ছে, দেওয়াল তৈরি করা হচ্ছে, সেইভাবে ফিতনা একে অপরের সাথে জড়িত হবে। আর এই ফিতনা যেন ছুটতে চাইবে না, একের সাথে আরেকটা লেগে থাকবে। ফিতনা মানেটা বুঝতে পেরেছেন কি? ফিতনা মানে হচ্ছে যত রকমের খারাপ কাজ। তো ফিতনা এমন ভাবে লেগে থাকবে যে মানুষ সেখান থেকে সরে আসতে পারবে না। আল্লাহ রাসূল বলছেন যে তোমাদের এমন একটি যুগ আসবে, যেই যুগের ফিতনা ইটের মতো একে অপরের সাথে লেগে থাকবে, আর সেই ফিতনা থেকে মানুষ বেরিয়ে আসতে পারবে না। আর যেই ব্যক্তি সেই ফিতনার মধ্যে নিজের অন্তরকে লাগিয়ে দেবে, তার অন্তরে একটা কালো দাগ পড়ে যাবে, তার অন্তরে একটা কালো দাগ পড়ে যাবে। আর যেই ব্যক্তি সেই ফিতনা থেকে অন্তরকে বাঁচিয়ে রাখবে, তার অন্তরে একটা সাদা দাগ থাকবে, অর্থাৎ তার অন্তরটা সাদা থাকবে। আর যেই ব্যক্তি ফিতনার মধ্যে জড়িত থাকবে, তার অন্তরে একটা কালো দাগ পড়ে যাবে। আর সেই কালো দাগ হয়ে যাবে, আল্লাহ রাসূল নিজে বলছেন যে উল্টে দেওয়া কলসির মতো কালো।
কলসির পিছনে যে কালো দাগটা থাকে পিতলের, এরকম কালো তাদের দাগ হয়ে যাবে। আর কেমন পর্যন্ত তারা ভালো রাস্তায় আর আসতে পারবে না। আর যারা এই ফিতনা থেকে বেঁচে থাকবে, নিজের অন্তরকে বাঁচিয়ে রাখবে বা নিজেকে বাঁচিয়ে রাখবে, তাদের অন্তর হবে সাদা। আর সেই সাদা অন্তরে কিয়ামত পর্যন্ত আসমান জামিনের মধ্যে কোন রকমের ফিতনা তাকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার অন্তর কেমন হবে এটা ভাবো, নিজেই বুঝতে পারবো কেমন অন্তর আমরা রাখতে চাই, সাদা না উল্টো কলসির মতো কালো। কারণ ভাবার বিষয় আছে, যার অন্তর কালো হয়ে যাবে সে আর কখনো আল্লাহর রাস্তায় আসতে পারবে না। একটা হাদিসে আছে যে কেউ যদি পরস্পর ধারাবাহিক 3টা জুমা ছেড়ে দেয় তাহলে তার অন্তর কালো হয়ে যায়। এই কালো অন্তর থেকে আমাদের সকলকে বেঁচে থাকতে হবে। এই জন্য প্রতিনিয়ত আমাদের দোয়া করতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের মালিক, তোমার দিনে আমার অন্তরকে টিকিয়ে রাখো। কারণ এই অন্তরের পরিবর্তন কখন যেন হয়ে যাবে, তার জন্য তুমি এই অন্তরকে টিকিয়ে রাখো তোমার রাস্তায়। এই দোয়া করতে হবে আমাদের। আমাদের কত ভাইরা আছি যারা সামান্য পরিমাণে প্রথমে গুনাহ করতে শুরু করেছিলাম, কিন্তু গুনাহ করতে করতে এমন ভাবে গুনাহের পেছনে লেগে গেছি বা গুনাহ এমন ভাবে আমার পেছনে লেগে গেছে যে সেই রাস্তা থেকে ছেড়ে আসতে চাইছি কিন্তু আসতে পারছি না। তওবায় বসবো ভাবছি কিন্তু বসতে পারছি না, গুনাহের মাপ চাইবো ভাবছি কিন্তু মাপ চাইতে পারছি না, সেই সময়টুকু আর আমার হচ্ছে না। তার মানে ভাবতে হবে যে সূরা বাকারার যে প্রথম রুকুর শেষ আয়াতে বলেছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তাদের অন্তরকে মুহুর মেরে দিয়েছি, সেই অন্তর আমার আপনার হয়ে গেছে। ভাবেন না যে আমি নামাজ যাই না তার জন্য আমি নিজেই ভাবছি যাই না। ভাবতে হবে যে আমার সেই ইচ্ছাটুকু আল্লাহ তাআলা দিচ্ছেন আমার অন্তরে যে আমি মসজিদে যাই। তার মানে ভাবতে হবে অন্তর কিন্তু কালো হয়ে গেছে, এই অন্তরকে দ্রুত ভেঙে ফেলতে হবে এবং সাদা করে দিতে হবে। আর তার জন্য সেই আমল দ্বারা কাজে আসবে না ভালো, তখন বেশি বেশি আমল করতে, অল্প কাজ আর কাজে আসবে না। কারণ একটা যদি গ্লাসে, একটা সাদা গ্লাসে আপনি দুধ রাখেন, আর সেই দুধটা যদি কালো হয়ে যায়, তাহলে সেই কালো দুধটাকে যদি আবার সাদা করতে চান, তাহলে 1 গ্লাস আর ঢাললে হবে না, 10 গ্লাস 15 গ্লাস ঢালতে ঢালতে যখন সেই কালো গুলো উল্টে পড়ে উতলে পড়ে যাবে, তখন শুধুমাত্র সাদা থাকবে, তখন সেই সাদা অন্তর করতে হবে কালোকে। এই জন্য যখন অন্তর আমার আপনার কালো হয়ে যাবে, তখন আর নর্মাল ইবাদতে শুধু নামাজ আর রোজাতে কাজ হবে না, তখন এক্সট্রা এক্সট্রা ইবাদত করতে হবে আমাদের। আমরা ভাবি ইসলাম এমন একটা ধর্ম যে এই ধর্ম নামাজ রোজা জাকাতই শেষ, না, এটা বুনিয়াদি। আমরা ছোটবেলা থেকে এটা জানি যে ইসলামের মূল ভিত্তি হচ্ছে 5টি, ওয়াকিমুস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হাজ্জ ওয়া সাওম রমাদান, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই 5টি হচ্ছে প্রথম খুঁটি। আপনি একটা বিল্ডিং বানালেন, শুধুমাত্র পিলার দিয়ে ছাদ করে নিয়েছেন, কিন্তু ঘেরবে কোথায়? আশপাশ গুলো আপনাকে বানাতে হবে। এই জন্য শুধুমাত্র নামাজ রোজা জাকাতেই আমার আপনার ধর্ম শেষ না, এর সাথে সাথে সব কাজগুলো, ইসলামের বহির্ভূত কাজগুলো বাদ দিয়ে ইসলামের কাজগুলো আমাকে আপনি করতে হবে। যারা দাঁড়িয়ে আছেন এখনো অনেক সময় আছে, সুন্নাত করে বসে যান। তো যেটা বলছিলাম যে আমরা ভাবি যে এখানেই আমাদের ইসলাম শেষ, তা না। আমরা কি করি? আমরা নামাজ পড়ি, আমাদের তো জাকাত দেওয়ার মতো টাকা থাকে না, কারণ আমরা মুসলিমরা তো অলস। আমরা ভাবি ইমামতি করছি, নামাজ পড়াবো, ইমামের কাজ শেষ, ঘুমিয়ে থেকে থেকে কাজ। আমি ভাবি যে আমি একটা স্কুলে পড়াচ্ছি, শেষ, আর কিছু না। ইসলাম মুসলিম আজকে অলসের চাপ, অলস হয়ে গেছে তারা। তারা এই কথাগুলো ভাবে যে ইসলাম তো এটা অ্যাকসেপ্ট করে না যে অনেক ধন সম্পদ হবে। কে বলেছে অ্যাকসেপ্ট করে না? উসমান গানিকে গানি বলা হয় কেন? তার কারণ তার কাছে অনেক সম্পদ ছিল। আর সম্পদ যদি না থাকে তবে ইসলামের কাজ কিন্তু করা যাবে। একটু আগে আগে আসুন, পেছনে যারা জানা পাচ্ছে না তাহলে একটু বসার সুযোগ করে দেন, যদি জায়গা থাকে জায়গা করে নেন। ইশারায় ইশারায় কাজ হবে, কথা হবে না, আগে আগে বসে যান, সবার কাজ হবে। এবং যদি নিচে না জায়গা থাকে উপরে চলে যাবে, ওপরে সাউন্ড সিস্টেম আছে, জায়গার ব্যবস্থা করা আছে। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আজকে জুমা শুরু করার আগেই প্রায় সামনে দিকে ঘুরতে গেছে, এভাবে যেন আপনারা আগে আসতে পারেন, আমিন। তো যেটা বলছিলাম যে ইসলামে যদি আমাদের টাকা পয়সা না থাকে তাহলে ইসলামের কাজ করতে আমরা পাবো না। ভাবো, প্রথম একদম নিয়ে যাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হিসেবে এলেন, তখন
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃস্ব, কিছু নেই, কারণ জন্মের পরেই বাবা হারিয়েছেন, জন্মের আগে বাবা হারিয়েছেন, জন্মের পরে মা হারিয়েছেন, আশপাশের মানুষকে হারিয়েছেন। সেই জামানায় সেই সময় ইসলামের প্রচার করার জন্য সর্বপ্রথম যে মেন ভূমিকা দিয়েছিল, কাজ করেছিল, সেটা কি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন ব্যবসায়ী, বিশাল টাকা পয়সার মালিক, তাই টাকা পয়সারও কাজ আছে। তার জন্য অর্জন করতে হবে, নিজেকে বসিয়ে রেখে দিন কাটানো এই চিন্তা ভাবনা আমাকে আপনাকে করা যাবে না। আমাকে আপনাকে এই চিন্তা ছেড়ে দিতে হবে যে এটাই সীমিত, বাস শেষ না। যতদিন আমার বেঁচে আছি আমি, যতদিন আমার সুস্থ আছি আমি, আল্লাহ আমাকে সুস্থ, ততদিন আমি ইনকাম করে যাব। কিন্তু এটা মনে রাখতে হবে যে ইনকামের পেছনে লেগে যেতে হবে না। ভাবতে হবে না যে দুনিয়াতে ইনকামের জন্য এসেছি, ভাবতে হবে দুনিয়াতে বেঁচে থাকার জন্য ইনকাম করছি। আর যতদিন বেঁচে আছি ইনকামের সাথে সাথে আল্লাহ তাআলাকে রাজি করতে চাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কিছু যুবক নামাজ পড়ে মসজিদেই বসে আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা লাঠি নিয়ে যাও মসজিদ থেকে বেরো, কেন তুমি জানো না যখনই নামাজ শেষ হবে, নামাজ ফাইদা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়েছে তুমি এখন যাও এবং আল্লাহ তাআলা রিজিক যে দিয়েছে, আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতগুলো খুঁজে খুঁজে বের করো, ইনকাম করো। তুমি যুবক হয়ে বসে থাকবে মানে? ইসলাম এটা কখনোই শেখায় না, অলসতা শেখায় না। কিন্তু বর্তমান জামানার মানুষ আমরা অলসতায় পড়ে আমাদের ফিতনা যেন আরো আঁকড়ে ধরেছে। কোন মানুষ যদি অবসর সময় চুপচাপ বসে থাকে, জানতে হবে তাকে আরো বেশি গুনাহ আঁকড়ে ধরবে। আপনি একদিন সেটাকে ভেবে দেখবেন যে আপনি যখন ব্যস্ত থাকছেন সারাদিন কোনো কাজে না কাজে, তখন গুনাহ কিন্তু দেখবেন কম হবে। আপনি চুপচাপ ছুটির দিন কিছু কাজ নেই, তখন দেখবেন যে ছোটখাটো গুনাহ হতেই আছে, যদিও কোনো ছোট বলে গুনাহই নাই, সব গুনাহই বড়, সব গুনাহই বড়। আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আপনি করছেন মানে বড় গুনাহ। তা আমরা ভাবি যে বড় গুনাহ ছোট গুনাহ কেমন? ছোট গুনাহ মানে কি, তার থেকে যে গুনাহটা করছেন সেটা বড়। আমি আজকে অন্যায় ভাবে কাউকে এক থাপ্পড় লাগিয়ে দিলাম, এটা কি গুনাহ না? গুনাহ। কিন্তু আমি কাউকে হত্যা করলাম, হত্যা করাটা কি হয়ে গেল? এক থাপ্পড় লাগার থেকে বড় গুনাহ হলো। তাহলে যে আমি এক থাপ্পড় লাগাটা কি ছোট গুনাহ না? ওর থেকে ছোট, কিন্তু যেটা আমি করলাম হত্যা, সেটা এর থেকে বড়। তাই বলে আমরা ছোট গুনাহ আর বড় গুনাহ, কিন্তু প্রত্যেকটা গুনাহই হচ্ছে বড় গুনাহ, কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছেন, আমি আপনি করছি তার জন্য বড় গুনাহ। এই জন্য আমাদের মানতে হবে যে আমাদের ফিতনা থেকে বাঁচার রাস্তাগুলো বের করতে হবে। আজকের জামানায় সবচেয়ে বড় গুনাহের মধ্যে ফিতনার কথাগুলো বলতে গেলে বড় গুনাহ আমাদের জানতে হবে। তো সর্বপ্রথম যে বড় গুনাহ লিস্টের মাধ্যমে আসে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করা। এর ব্যাপারে বলবেন, বহুবার বলেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য চলা। এটা বিশাল বড় একটা গুনাহ। আজ আমরা এটাকে তুচ্ছ ভাবি, ছোট ভাবি, বাপ মাকে লাথি মেরে ঘর থেকে বের করে দিই, তাকে অন্যায় কথা বলি, কত কথা বলি, মারি, পিটি, তাকে অন্যায় অন্যায় নোংরা নোংরা কথা বলে গালিগালাজ করি। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরা এই সমস্ত আয়াতগুলোকে অত ছোট ভাবে দিই। আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ নিজে ফয়সালা করে দিয়েছি, ফাকাযা রাব্বুকুম, আল্লাহ বলছেন আমি নিজে ফয়সালা করে দিয়েছি যে তুমি আল্লাহর সাথে শিরক করবে না, আর তোমরা পিতামাতার অবাধ্য হবে না। তো আমি আল্লাহ পিতামাতার অবাধ্য হতে নিষেধ করেছি এবং বলেছি যে তোমরা যখন তাদের মধ্যে কাউকে বৃদ্ধাবস্থায় পাবে, বা তাদের মধ্যে দুজনকে বৃদ্ধাবস্থায় পাবে, আর পাওয়ার পরে যখন তুমি জান্নাত লাভ করতে পারবে না, তোমার মতো আর পৃথিবীতে খারাপ মানুষ থাকবে না। এবং আল্লাহ তাআলা ওই আয়াতের মধ্যে বলছেন যে যখন তোমরা কোনো বাবা মাকে বৃদ্ধাবস্থায় পাবে, তখন তাকে উফিয়া নাম, তোমরা তার সাথে উফ শব্দটি বলো না। চিন্তা করে দেখেছেন, উফ কথাটাও বাবা মাকে বলা যাবে না। কেমন? আপনি যে দাঁড়িয়ে আছেন, আপনার আব্বু, আমার আব্বু আম্মু এসে এক থাপ্পড় লাগিয়ে দেন, আমি তাকে বললাম যে তুমি মারলে কেন, এই কথাটাও বলা যাবে না। আপনি কোন দোষ করেননি, আপনাকে মেরেছে, আপনি বলবেন আম্মু আমি কি কিছু দোষ করেছি, আব্বু আমি কি কিছু দোষ করেছি, এই কথাটা আমি আমার আব্বুর সামনে বলতে পারবো। কারণ আমাদের এইভাবেই তৈরি করা হয়েছে এবং আমরা এইভাবেই বাড়িতে কথা বলি। দোষ হাজারো দেখা যাক বাবা মার, কিন্তু আমরা সেই দোষটাকে এড়িয়ে চলবো। এটাই হচ্ছে সন্তান। আর এই সন্তান তৈরি করার জন্য আমি আপনি বাবা হিসাবে পরিশ্রম করতে হবে, বহু পরিশ্রম, মাথার ঘাম পায়ে ফেলে যেমন ভাবে তাকে বড় বড় জায়গায় পড়াতে পাঠিয়েছেন, সেই রকম ভাবে আদব কায়দা শেখাতে হবে। আমি বলি একটা ছেলেকে যদি 100% এর মধ্যে তাকে মাত্র 20% শিক্ষা দেন আর তাকে 80% আদব দেন, তাহলে জানবো যে সেই ব্যক্তিটি 100% সন্তান, সঠিক সন্তান, সে 100% শিক্ষিত। কিন্তু একজন ব্যক্তির মধ্যে 80% শিক্ষা আছে কিন্তু তার মধ্যে 10% আদব নেই, তাহলে বলবো সেই ব্যক্তি শিক্ষিত হয়ে মূর্খ। কেন? স্কুলের
যারা পড়ে সবাই না, স্কুলে যাদের পড়ে, বর্তমান মাদ্রাসারও একই অবস্থা। খাস করে পশ্চিম বাংলা কোনো আদব কায়দা শেখানো হয় না। বড়দের সাথে কিভাবে কথা বলবে, বাবা মার সাথে কিভাবে কথা বলবে, শিক্ষকের কিভাবে কথা বলবে, না শিক্ষকের ল্যাঙ্গুয়েজ ঠিক আছে না ছাত্রদের ল্যাঙ্গুয়েজ ঠিক আছে। এই জন্য দুজনেরই তাল বাহানা করে দুজনেরই হিতের বিপরীত হয়ে সন্তান একেবারে খারাপের দিকে চলে গেছে। ওটাই বলছিলাম না, আমি যেদিকে বলছিলাম এদিকে আসো, আমি বলছিলাম যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, কাবিরা গুনাহের মধ্যে দ্বিতীয় নাম্বার হচ্ছে বাবা মার অবাধ্যতা হওয়া। তো বাবা মা অবাধ্য হওয়া যাবে না এবং তাকে কথাটিও বলা যাবে না। তো দূরে থাক, আপনাকে ফজরে আপনার আম্মু আব্বু উঠিয়েছে, তাই যা ইচ্ছে বলে দিয়েছে, যা তোমার কানের কাছে ভাষা বাইরে করো, তোমার বয়স হয়ে গেছে, তোমার এখন ঘুম আসে না, রাত্রে তাহাজ্জুদ করবে, ফজরে আগে উঠে, তা আমাকে কেন ঘুমে ডিস্টার্ব করছে? এই বাবা কিন্তু এক হিসাবে ঠিক আছে যে তাকে উঠিয়েছে। বহু বাবা আরো এরকম আছে যে বলে ছেলেটা তো ঘুমিয়েছে 11টার সময় পড়াশোনা করে, তাকে আবার উঠিয়ে ঘুমে ডিস্টার্ব করবো, আবার 8টার সময় টিউশন আছে, 10টার সময় স্কুল আছে। এই এই হচ্ছে কুলঙ্গার বাবা। যদি আমি ছোট, তার জন্য অনেক কথা আমি আটকে রেখে দিই, বলি না, বলতে ইচ্ছা করলাম বলি না, কারণ আমার বয়সের সাথে মানাবে না সমস্ত কথা। তার জন্য খুব ভালোভাবে ভেবেচিন্তে কথাগুলো ব্যবহার করার চেষ্টা করি। তবুও বলে দিলাম সেটা হচ্ছে কুলঙ্গার বাবা, পিতা। কারণ তাকে শিক্ষা দেওয়া যেমন ফরজ, তার থেকে হাজারো ফরজ তাকে নামাজের জন্য টাকা। এই কথাগুলো আমাকে আপনাকে সারা জীবন মনে রাখতে হবে। যদি আপনি বাচ্চা অবস্থা থেকেই নিজের সন্তানকে সুসন্তান হিসেবে তৈরি করেন, সামনের দিনে আপনার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ, আপনার জন্য উজ্জ্বল দিন অপেক্ষা করছে। এই জন্য শুধু আপনি আপনার পরিবারকে ঠিক করলে হবে না, আপনাকেও আপনার বাবা মার জন্য ঠিক হতে হবে। অর্থাৎ ধারাবাহিক ভাবে যদি স্টেপ বাই স্টেপ নিজেকে পরিবর্তন করি, তাহলে পরে পুরো দেখবেন 20 বছর পর, 30 বছর পর পুরো ফ্যামিলি ঠিক হয়ে গেছে। তার জন্য কঠোর পরিশ্রমের দরকার। আজ দেখুন আমরা কত পরিশ্রম করছি, এসআইআর ফর্ম এসেছে, পায়ের ঘাম নিচে ফেলে কিভাবে যেভাবে হোক কাগজ এক জায়গায় করে আমাকে এটা সাবিত করতে হবে, এটা আমাকে দেখাতে হবে যে আমি ইন্ডিয়ান, আমি ভারতবর্ষের। কত পরিশ্রম, এনআরসি আর এটা ওটা এটা ওটা, তবু আমরা কি পিছিয়ে আছি? কেউ কি একজন এরকম কোন যুগে আমাদের জন্ম হয়েছে তবু 5,000 টাকা হোক 10,000 টাকা হোক আমরা সার্টিফিকেট বের করে নিয়েছি। কারণ আমাকে এটা দেখাতে হবে যে এসআইআর ফর্মে যে আমি কি ভারতীয় লোক, নাহলে আমাকে ভারত থেকে তাদের বা জেলে বলবে। কিন্তু এই নির্লজ্জ মানুষদের এটা আসে না যে আমি যে মুসলিম, মুসলিম হিসাবে আমি আল্লাহ তাআলাকে পরিচয় দিতে পেরেছি কিনা। এই ভাবনাগুলো আমাদের আসে না যে আমি যে মুসলিম হয়েছি, আল্লাহ তাআলা যে বিচারের দিনে কাঁধে দাঁড় করে বলবে তুমি যে মুসলিম, তোমার মুসলিম হওয়ার জন্য এই সমস্ত কাজগুলো দরকার ছিল, তুমি একটা খাতায় লিখে দিয়ে একদিন কি বিচার করেছো যে আমি মুসলিম হিসাবে কি কি আমার করা দরকার ছিল, আর কি কি করেছে আর কি কি করিনি? করিনি। কারণ আমার আপনার কাছে ভারতীয় হওয়া যতটা ইম্পর্টেন্ট, ততটা ইম্পর্টেন্ট মুসলিম হওয়া না। বারবার আমি বলেছি আপনাদের যে আমরা দুনিয়ার জন্য যতটা পরিশ্রম করি, আল্লাহ তাআলার জন্য ততটা আমরা কিঞ্চিত তার 10% পরিশ্রম করি না। যদি আমরা করতাম তাহলে সমাজ পরিবর্তন হতো, গ্রাম পরিবর্তন হতো, শহর পরিবর্তন, আমি আপনি পরিবর্তন হতাম। আজ জুম্মার দিনে কজন ফজরের নামাজ পড়েছে বলেন? নাই। অথচ জুমার দিনে জুমার সময় দেখুন অনেক মানুষ, আমি এই মসজিদেই আসতে পারি বলিনি, আপনার রক্তের মসজিদে জায়গা দিতে পারবে না যদি আপনি আমি নামাজ পড়ি, সব নামাজ পড়ি। কারণ আমরা ভেবেছি যে মুসলিম থাকার জন্য জুমাতে আসতেই হবে, কিন্তু মুসলিম থাকার জন্য 5 ওয়াক্ত নামাজের কোনো দরকার নাই। তো যেটা বলছিলাম, বলতে গেলে অনেক সময় যাবে, আমি অতি তাড়াতাড়ি শেষ করবো আমার সময়ের মধ্যেই। প্রথম কারণ যেটা ছিল কাবাইরে গুনাহ, ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরক করা। আর দ্বিতীয় নাম্বার কি বললাম, হুকুকুল ওয়ালিদাইন, বাবা মার অবাধ্যতা হওয়া, এটা হওয়া যাবে না, কখনোই হওয়া যাবে না। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে যেখানেই বলেছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, আল্লাহ তাআলা বারবার বলেছেন যে তোমরা আমার সাথে শিরক করবে না কাউকে, এবং তোমার পিতামাতার অবাধ্য হবে না। বিশাল ভাইটাল একটা জিনিস। তো দ্বিতীয় কথা হচ্ছে অন্যায়ভাবে কাউকে হত্যা করা, কতলুন নাফস। আজকে বর্তমানে হত্যা যেন বাড়তেই আছে, কোথাও কমতি নাই। একটু কথার মধ্যে একটু টাকা লেগেছে, মা বংশের গৌরব, আমার বংশ বড়, তোমার বংশ বড়, মারামারি শুরু, কাটাকাটি শুরু, বংশের এই মারছে ও মারছে, এভাবে শেষ হতে শুরু করেছে। তাহলে এখান থেকেও আমাদের বেঁচে থাকতে হবে। এগুলো হচ্ছে বড় ধরনের একটা ফিতনা। এই সমস্ত ফিতনা থেকে আমি আপনি যদি না বাঁচি, তাহলে দুনিয়ার ফিতনা এত বেশি যে আমরা আগাতে পারবো না। একটা হাদিস মনে পড়ে যায়, আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছেন যে আমরা দুনিয়াতে চলবো কিভাবে, যদিও সেই সময়ের গুনার চাইতে আজকের গুনার রাস্তা অনেক বেশি। তো আল্লাহর রাসূল শিখিয়ে দিচ্ছেন, সাহাবী শিখিয়ে দিচ্ছেন আরো সাহাবীকে
যে দুনিয়াতে চলতে হবে এইভাবে, যেমন ভাবে তুমি একটা রাস্তা দিয়ে যাচ্ছ, কিন্তু সেই রাস্তায় এখানে কাটা, ওখানে কাটা, এখানে কাটা, ওখানে খারাপ রাস্তা, কিন্তু তুমি তোমার ড্রেস পোশাককে উঠিয়ে নিয়ে সতর্ক ভাবে যেভাবে তুমি চলো, চলতে গিয়েও না অজান্তে কোথাও পায়ে পেরেক ঢুকে যায়, কোথাও কাটা লেগে যায়, তো তারপর স্টেপটা এমন ভাবে ফেলো যে তারপরে কাটা যেন সে পায়ে না পড়ে। এইভাবে সতর্ক ভাবে যেভাবে তুমি রাস্তা অতিবাহিত করো, এইভাবে দুনিয়াতে থাকতে হবে। এই দুনিয়াতে থাকা সত্ত্বেও সতর্ক ভাবে চলতে হবে। না জানি সতর্ক হয়ে থাকতেও কখন যেন গুনাহ এসে টাচ করে নিচ্ছে, তারপরেও স্টেপটা এমন ভাবে ফেলতে হবে যাতে সে গুনাহ আমার কাছে দ্বিতীয়বার না আসে। তো যেটা বলছিলাম যে দুনিয়াতে বি কেয়ারফুল, সতর্ক হয়ে আমাকে আপনাকে চলতে হবে। যদি সতর্ক হয়ে না চলি, খামখেয়ালি ভাবে যাই, কোথায় গর্তে পা পড়বে, কোথায় আমরা দুটা ধাপ সঠিক করবো, দুটো ধাপ আবার খারাপ ফেলবো, এইভাবে দিন শেষে আমাদের সবকিছুই বাদ হয়ে যাবে। এই জন্য আমাদের সতর্কর সাথে প্রত্যেকটা স্টেপ নিতে হবে। তাহলে দ্বিতীয় নম্বর হলো নাফস, অন্যায়ভাবে হত্যা করা। এই অন্যায়ভাবে হত্যা করা আমাদের চলবে না। চতুর্থ নাম্বার এবং লাস্ট পয়েন্ট যেটা, সেটা হলো বেকার বেকার অর্থাৎ মিথ্যা কসম খাওয়া। এই মিথ্যা কসম খাওয়া যাবে না। মিথ্যা কসম খেয়ে খেয়ে আমরা কত মানুষকে কত ধোঁকা দিয়ে দিয়েছি। আমরা সামান্য কিছু ব্যবসার ক্ষেত্রেও সামান্য পরিমাণ লাভ করার কারণে কসম করে বলে দিই আমরা এত টাকায় কিনেছি, এত টাকা ছাড়া বেচতে পারবো না। ভাই তুমি যত টাকায় লাভ করো, তুমি কেন মিথ্যা করে বলতে এত টাকায় কিনেছি? তাহলে মিথ্যা কসম খাওয়াও যাবে না, এটাও বড় একটা গুনাহ। এই সমস্ত গুনাহ থেকে আমাদের বাঁচতে হবে। এবং সাথে সাথে যত রকমের ফিতনা আছে, এই ফিতনার রাস্তাগুলোকে আমাদের উন্মুক্ত করতে হবে না, এই সমস্ত ফিতনার রাস্তাগুলোকে বন্ধ করে দিতে হবে। আর যদি আমি আপনি এই ফিতনার রাস্তাগুলোকে বন্ধ না করতে পারি, নচেৎ আমরা কোনোদিন ভালো রাস্তায় যেতে পারবো না। আমাদের রাস্তার শুরুতেই রাস্তা বন্ধ হয়ে যাবে, অনেক রাস্তা এখনো পড়ে আছে, সেই সমস্ত রাস্তায় আমরা যেতে পারবো না। তাই আল্লাহ তাআলার কাছে বন্ধন করে করে চেয়ে নিতে হবে, হে আল্লাহ তুমি আমাকে এবং আমাদের সকলকে সঠিক রাস্তায় নিয়ে আসো, যেভাবেই পারো নিয়ে আসো, এবং আমাকে সেই রাস্তায় চলার জন্য যত রকমের রাস্তা আছে সব রাস্তাকে সহজ করে দাও। এইভাবে আমাকে আপনাকে দোয়া করতে হবে, নচেৎ কোনো লাভ নেই, সব বাদ। আজকে আমরা ভাবছি যে এখনো বহু বছর পরে আছে, এখনো সময় আছে অনেক গুছানোর নিজেকে, কিন্তু এই ভাবনা যারা এখনো ভাবছি তারা ভেবে নিবে যে এই সমস্ত ভাবনা দিন শেষে সব বৃথা। হঠাৎ কখন আমার আপনার পরাণ পাখির যাওয়ার সময় চলে আসবে কখনোই বুঝতে পারবো না। আর তখনই রাস্তা ছেড়ে চলে যেতে হবে, আল্লাহ তাআলার দ্বীন ছেড়ে চলে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়াতে থাকতে থাকতে আমাকে আপনাকে পরিবর্তন হতেই হবে। অনেক কথা বলার ছিল, কিন্তু সময় যেহেতু একেবারে সীমিত এবং সময়ের সাথে সাথে আমাকে চলতে হবে, এই জন্য বহু কিছু থেকেই গেল। আমি যদি পারি তাহলে নেক্সট আবার বলবো, তাহলে নতুন বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে অবশেষে এই দাবি রাখি, আল্লাহ তুমি আমাকে এবং আমার গ্রামের সকলকে যেভাবে দুনিয়াবি কাজের জন্য আগ্রহী রাখায়, সেরকম দিনের কাজের জন্য আগ্রহী রাখার তৌফিক দান করো, আমিন। এবং সকলকে আল্লাহ তুমি তোমার রাস্তায় যেন কবুল হতে পারি সেই দোয়া কবুল করো, আমিন। وما علينا الا البلاغ اللهم صل على محمد وعلى ال محمد